আসসালামু আলাইকুম। সকলকে ওয়েলকাম করছি স্মার্ট ইনকাম চ্যানেলের নতুন একটা ভিডিওতে। আজকে আপনাদের সামনে যেটা চেনের যেটা হাব এয়ারড্রপের ফুল ডিটেইলস এক্সপ্লেইন করব এবং এখান থেকে আপনাদেরকে লাইভে টাস্কগুলো কমপ্লিট করে দেখাবো। কীভাবে একদম লোয়েস্ট ফি এ টাস্ক কমপ্লিট করবেন এবং বেশি বেশি এক্সপি কালেক্ট করবেন। অল ডিটেইলস নিয়ে আজকের এই ভিডিও থাকবে, এজন্য ফুল ভিডিওটাকে কন্টিনিউ করবেন। আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, কারণ এখানে সকল ইনকাম অফার সবার আগে শেয়ার করা হয়। সো ফার্স্ট অফ অল আমরা এই অফারটা শেয়ার করছিলাম ফেব্রুয়ারি মাসের 1 তারিখে। আপনারা তখন থেকে যারা কাজ করতেছেন আপনাদের প্রত্যেকেরই অনেকগুলো এক্সপি হয়ে গেছে এবং এখানে প্রতি সপ্তাহে প্রায় নতুন নতুন টাস্ক আসতেছে। এখান থেকে আপনাদেরকে সকল নতুন টাস্ক, পুরাতন টাস্ক কীভাবে লোয়েস্ট ফি করবেন সব কিছু করে দেখাবো। এই জন্য ফার্স্ট অফ অল ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে আমাদের এই টেলিগ্রাম পোস্টের মধ্যে চলে আসবেন। দেন এখান থেকে ক্লিক টু ওপেন এই লেখাটার মধ্যে ক্লিক করে ধরে রেখে এখান থেকে লিঙ্কটাকে কপি করে নেবেন। এরপর সরাসরি চলে যাবেন আপনার ফোনে থাকা মেসেজ ব্রাউজারের মধ্যে। এরপর নতুন একটা ট্যাব নিয়ে এখান থেকে লিঙ্কটাকে ওপেন করবেন। আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে সিম্পলি নিচের দিকে টিক মার্ক অপশনটার মধ্যে এটা ক্লিক করবেন, দেন নিচে থেকে এন্টার অপশনের মধ্যে ক্লিক করে দেবেন। এরপর এরকম অপশন আসবে, এখান থেকে সিম্পলি কন্টিনিউ এর মধ্যে ক্লিক করবেন। তার পূর্বে আপনাদেরকে বলে রাখি, আপনারা যে ওয়ালেট দিয়ে এখানে কাজ করবেন সেই ওয়ালেটের মধ্যে আপনাদের পূর্বে থেকে কিছু পরিমাণ যেটা নিয়ে রাখা লাগবে। এখান থেকে কাজ করতে আপনাদের মাত্র 5 থেকে 10 সেন্ট ম্যাক্স ফি যেতে পারে, সর্বোচ্চ এটা। নিচে থেকে কন্টিনিউ অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে কন্টিনিউ এর মধ্যে ক্লিক করবেন। অ্যাগেন ক্লিক করতেই থাকবেন এখান থেকে। দেন এখান থেকে কানেক্ট ইউর ওয়ালেট অপশন দেখতে পাচ্ছেন, সিম্পলি এখান থেকে কানেক্ট ইউর ওয়ালেটের মধ্যে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনারা প্রত্যেকেই মেটামাস্ক ইউজ করে অ্যাকাউন্টগুলো করবেন। এরপর এখান থেকে নেক্সটের মধ্যে ক্লিক করবেন, দেন কানেক্টের মধ্যে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনার ওয়ালেটটা যেটা হাব সাইটের সাথে কানেক্ট হয়ে যাবে। দেন এরপর এখান থেকে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা যদি রেফার লিঙ্ক ইউজ করে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে ইনস্ট্যান্ট কিন্তু এই টাস্কটার বিনিময়ে 2000 এক্সপি পেয়ে যাবেন। এজন্য কনফার্ম অ্যাকসেপ্টেন্স এই অপশনটার মধ্যে ক্লিক করে দেবেন। দেন একটু নিচের দিকে আসবেন, এখান থেকে আপনাদের ওয়ালেটের মধ্যে একটা কনফার্মেশন যাবে, কনফার্মেশনটা দিয়ে নেবেন। এরপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা দেখতে পারবেন আপনারা কত এক্সপি আর্নিং করতে পারতেছেন। দেন নিচে থেকে দেখতে পারবেন আপনার জয়নিং ডেট এবং টোটাল ইনভাইট, এবং এখান থেকে লিডার বোর্ডে আপনি দেখতে পারবেন আপনার র্যাঙ্ক কত আছে এই জায়গার মধ্যে। এবং নিচে থেকে আরও স্ক্রল করে চলে আসলে এখান থেকে টাস্কগুলো থাকবে। এই টাস্ক কমপ্লিট করে আপনারা এখান থেকে এক্সপি আর্নিং করতে পারবেন। এটা প্রতি সপ্তাহে রিসেট হয়ে নতুন নতুন টাস্ক আসবে। সো এখান থেকে টাস্কগুলো কমপ্লিট করার জন্য ফার্স্ট অফ অল নিচের দিকে স্ক্রল করে আসবেন। এখান থেকে আপনাদেরকে টাস্কগুলো কমপ্লিট করে দেখাই, যেগুলো একদম লোয়েস্ট ফি হবে সেগুলো। ফার্স্ট অফ অল যে এই টাস্কটা আছে এখান থেকে আল্টিভার্সের, এখান থেকে সিম্পলি অ্যারো চিহ্নের মধ্যে ক্লিক করে দেবেন। এরপর প্রসেড অপশনের মধ্যে ক্লিক করে দেবেন। এখান থেকে কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করে আপনার মেটামাস্ক ওয়ালেটটাকে সিলেক্ট করে এখান থেকে কানেক্ট করে নেবেন। এরপর এখান থেকে একটা আপনার ইউজার নেম সেট করতে হবে। তার আগে ক্রিয়েট ইউর এজেন্ট নাও এটার মধ্যে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনারা যে কোনো নাম ইউজ করতে পারেন, যে কোনো একটা নাম দিয়ে দেবেন। দেন নিচে থেকে কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করে দেবেন। আপনার ওয়ালেটের মধ্যে একটা কনফার্মেশন চলে যাবে, এটাকে অ্যালাউ করে দেবেন। এরপর এখান থেকে এরকম মিন্ট সাকসেসফুল লেখা দেখাবে, সিম্পলি ক্লোজ অপশনের মধ্যে ক্লিক করে এখান থেকে ক্লোজ করে দেবেন। দেন এখান থেকে আমাদেরকে একটা এক্সপ্লোর করতে হবে, সিম্পলি এখান থেকে নেক্সট অপশনের মধ্যে ক্লিক করে এখান থেকে এটা ক্লোজ করে দেবেন। দেন একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখান থেকে দেখবেন যে যেখানে লেখা আছে কস্ট 0 সোল, এখানের মধ্যে আসবেন। দেন এখান থেকে এক্সপ্লোর এই অপশনটার মধ্যে একটা টিক মার্ক দিয়ে দেবেন। দেন নিচে থেকে দেখতে পাচ্ছেন যে এক্সপ্লোর 1 অপশনটা চালু হয়ে গেছে, সিম্পলি এখান থেকে এক্সপ্লোর 1 এর মধ্যে ক্লিক করবেন। দেন ইয়েস এর মধ্যে ক্লিক করে দেবেন। এখন আপনার ওয়ালেটের মধ্যে একটা কনফার্মেশন যাবে, এখান থেকে কনফার্মেশনটা দিয়ে দেবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যে এক্সপ্লোর সাকসেসফুল হয়ে গেছে। দেন উপর থেকে এই ট্যাবটাকে আপনারা সিম্পলি ক্লোজ করে দিয়ে চলে যাবেন যেটা হাবের ট্যাবের মধ্যে। দেন এখান থেকে এই অপশনটাকে উপরে থেকে ক্লোজ করে দেবেন। অ্যান্ড এখান থেকে আপনারা যদি এই টাস্কটা কমপ্লিট হয়ে গেছে কিনা জানতে চান, সেক্ষেত্রে রিফ্রেশ অ্যাক্টিভিটিসের মধ্যে ক্লিক করে দেবেন। এখান থেকে টাস্কটা কমপ্লিট হয়ে গেলে নিচে এক্সপি ক্লেম অপশন চলে আসবে। স্ক্রল করে নিচের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন যে এখান থেকে এই অপশনটার মধ্যে ক্লিক করলে আমাদের এক্সপি ক্লেম হয়ে যাবে। এরপর এখান থেকে আপনাদেরকে বাকি টাস্কগুলো দেখাই। এখানের মধ্যে
এই যে বাই অর সেল এনএফটি এই যে টাস্কটা আছে এই টাস্কটা, এরপর এর নিচেরটা আছে মিন্ট এবং ডট যেটা ডোমেন, এই তিনটে টাস্ক আমরা স্কিপ করব। এখানে ফি এর একটা ব্যাপার আছে। এরপর এখান থেকে সোয়াপ বিটিসি টু যেটা অর ভাইস, এখান থেকে অর্থাৎ এটা হলো যে আপনাকে যেটা থেকে বিটিসিতে সলভ করতে হবে কিংবা বিটিসি থেকে যেটাতে সলভ করতে হবে, যে কোনো একটাতে সলভ করলে হবে। এর জন্য ডাইন পাশে দেখতে পাচ্ছেন যে অ্যারো চিহ্ন, সিম্পলি অ্যারোর মধ্যে ক্লিক করে দেবেন, দেন প্রসিডের মধ্যে ক্লিক করে দেবেন। এখান থেকে একটা সোয়াপের ইন্টারফেস চলে আসবে। ফার্স্ট অফ অল আপনাদেরকে ওয়ালেট কানেক্ট করে নিতে হবে, এখান থেকে ওয়ালেটটাকে কানেক্ট করে নেবেন। দেন আপনারা যে কোনো অ্যামাউন্ট এখান থেকে সলভ করে নিতে পারেন। আমি দিচ্ছি 0.001। দেন এখান থেকে সব অপশনের মধ্যে ক্লিক করে দেবেন। আপনার ওয়ালেটের মধ্যে কনফার্মেশন চলে যাবে, কনফার্মেশন দিয়ে দেবেন। এখান থেকে আপনার সবটা ইনস্ট্যান্ট কমপ্লিট হয়ে যাবে। এরকম যদি দেখেন আপনার ইরর দেখাচ্ছে, তাহলে দুইবার ট্রাই করবেন। নেটওয়ার্ক প্রবলেমের কারণে এরকম ইরর দেখাতে পারছেন। ট্রানজাকশন কমপ্লিট, দেন সিম্পলি এখান থেকে ট্যাবটাকে ক্লোজ করে দেবেন অ্যান্ড চলে যাবেন আপনার যেটা হাবের মধ্যে। উপরে থেকে ক্লোজের মধ্যে ক্লিক করবেন। এই ট্যাক্সটা কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে নিচের ট্যাক্সে দেখেন যে আপনাদেরকে যেটা সোয়াপের মধ্যে আর ডাব্লু যেটা থেকে ইটিএইসে সলভ করতে হবে কিংবা যেটা থেকে ইটিএইসে সলভ করলে হবে, সিম্পলি এটার মধ্যেও অ্যারো চিহ্নের মধ্যে ক্লিক করে দেবেন। প্রসিডের মধ্যে ক্লিক করবেন, আপনাদেরকে যেটা সলভের মধ্যে নিয়ে যাবে। সেখান থেকে যেটা থেকে ইটিএইসের মধ্যে সলভ করলে আপনাদের টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। সিম্পলি এখান থেকে ইটিএইসটা সিলেক্ট করে দিচ্ছি, আবার অ্যামাউন্টের জায়গায় 0.001 দিচ্ছি। দেন নিচে থেকে সলভের মধ্যে ক্লিক, কনফার্ম সলভ, এবং এটা বাকি টাস্কগুলো পূর্বেরটার মতোই সেম টু সেম প্রত্যেকে এটা কমপ্লিট করে নেবেন। ওকে, এখান থেকে ট্রানজাকশন কমপ্লিট হয়ে গেছে। সিম্পলি আবার ট্যাবটাকে ক্লোজ করে দিয়ে যেটা হাবের মধ্যে চলে যাব, এখান থেকে ক্লোজ করে দেবো। এরপর নিচে যে ট্যাক্স আছে কমপ্লিট স্টেক, যেটা আর্নের মধ্যে আপনাদেরকে স্টেক করতে হবে, এই জন্য এখান থেকে অ্যারোসিনের মধ্যে ক্লিক করে দেবেন। অ্যাগেন প্রসিডের মধ্যে ক্লিক করবেন। আর এখানে প্রত্যেকটা ইন্টারফেসের মধ্যে ফার্স্ট অফ অল আপনাদেরকে ওয়ালেট কানেক্ট করতে হবে। আমি যেহেতু পূর্বে করেছিলাম এই জন্য আমার ওয়ালেট কানেক্ট করতে বলতেছে না। দেন নিচে থেকে এখান থেকে আপনাদেরকে একদম চিপ অ্যামাউন্ট টাইপ করতে হবে। এখান থেকে আমি দিচ্ছি 0.011। দেন নিচে থেকে সাবমিট অপশনের মধ্যে ক্লিক করে দেবেন। ওয়ালেটের মধ্যে কনফার্মেশন চলে যাবে। এখান থেকে প্রত্যেকটার ক্ষেত্রে কনফার্মেশনগুলো দিয়ে দেবেন। স্টেক করা কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে নিচের ট্যাক্সে আসবো, মিন্ট অ্যান্ড স্টেক অ্যাকুমুলেটেড ফাইন্যান্স। এখানের মধ্যে সিম্পলি আমরা এই টাস্কগুলো বিটগেট ওয়ালেটের মধ্যে করছিলাম, একই নিয়মে এখান থেকে টাস্কগুলো কমপ্লিট করে নেবেন। এরপর নিচে লিকুইডিটি অ্যাড করতে হবে আমাদেরকে রেঞ্জ প্রোটোকলের মধ্যে। সিম্পলি এর জন্য অ্যারো চিহ্নের মধ্যে ক্লিক করে দিচ্ছি। এরপর এখান থেকে আপনাদেরকে ওয়ালেট কানেক্ট করার পর যেটা সাইন এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আপনাদের ইথিরিয়াম সিলেক্ট করতে পারে, এখান থেকে যেটা সাইন সিলেক্ট করবেন এবং এখান থেকে যেটার যে আইকনটা আছে এটার মধ্যে ক্লিক করে দেবেন। দেন নিচের দিকে একটু স্ক্রল করে চলে আসবেন। এরপর এখান থেকে এসটি যেটা বাই ডাব্লু যেটা এই অপশনের মধ্যে ক্লিক করে দেবেন। দেন অ্যাগেন স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখান থেকে আমরা যেটা আর্নের মধ্যে স্টেক করছিলাম অ্যামাউন্টটা, সেই অ্যামাউন্টটা এখানে দেখাবে। আপনারা এখান থেকে সিম্পলি 0.01 টাইপ করে দেবেন এবং আপনাদের ওয়ালেটের মধ্যে যদি ডাব্লু যেটা না থাকে এখান থেকে দেখবেন যে একটা রেড লেখা আসবে, নো প্রবলেম। এখান থেকে আপনারা সিম্পলি ইউজ যেটা এই যে টিক মার্ক অপশনটা আছে, সিম্পলি এই টিক মার্ক অপশনের মধ্যে অ্যালাউ করে দিয়ে এখান থেকে ওয়ার্প অ্যান্ড অ্যাড লিকুইডিটির মধ্যে ক্লিক করে দেবেন। এরপর আপনার ওয়ালেটের মধ্যে 3টা কনফার্মেশন যাবে, 3টা কনফার্মেশন অ্যালাউ করে দেবেন। এখান থেকে আপনাদের এই কাজটা কমপ্লিট হয়ে যাবে। আপনাদের এখান থেকে লিকুইডিটি অ্যাড করা কমপ্লিট হয়ে গেলে দেখতে পারবেন যে এখান থেকে আপনার ব্যালেন্সটা কেটে নেবে এবং এখানে নিচের দিকে শো করবে। সো সিম্পলি টাস্কটা কমপ্লিট হয়ে গেছে। আমরা ট্যাবটাকে এখান থেকে ক্লোজ করে দিয়ে চলে যাচ্ছি যেটা অ্যাপের মধ্যে। দেন নিচে থেকে ইডি ফাইন্যান্সের এই টাস্কটা আছে, এই টাস্কটা কমপ্লিট করার জন্য আমাদের মিনিমাম $2 প্রয়োজন হবে অ্যাকাউন্টের মধ্যে, মিনিমাম $2 সব এই অপশনটার মধ্যে। চাইলে করতে পারেন, না চাইলে এটা স্কিপ করতে পারবেন, নো প্রবলেম। দেন নিচে থেকে রিসিভ বিএনবি ডট যেটা সেইন রিসিভ ইটিএইস অ্যান্ড নিচে থেকে দেখতে পাচ্ছেন যে রিসিভ বিটিসি। আমাদের অলরেডি কিন্তু এই বিটিসি এবং ইটিএইস এর টাস্কটা কমপ্লিট হয়ে গেছে। আমরা পূর্বে যে দুইটা সলভ করেছিলাম সে সলভের মাধ্যমে। এখন আমাদেরকে এই বিএনবি এই টাস্কটা কমপ্লিট করার জন্য এখন চলে যেতে হবে যেটা সলভের মধ্যে। এরপর এখান থেকে আপনাদের উপরে যেটা থাকবে নিচের মধ্যে এখান থেকে এসটি যেটা আছে এটার মধ্যে ক্লিক করবেন। এখান থেকে বিএনবি ডট বিএসসি যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনারা 1 সেন্ট সমপরিমাণ যেটা বিএনবিতে সলভ করে নেবেন, 0.005 দিচ্ছি এখান থেকে। দেন নিচে থেকে সব অপশন দেখতে পাচ্ছেন, সবের মধ্যে ক্লিক করবেন। অ্যাগেন ওয়ালেটে কনফার্মেশন যাবে, এগুলো কনফার্ম করে দেবেন একদমই সিম্পল আগের মতো। দেন আমাদের টাস্ক বাকি আছে হলো লিকুইডিটি প্রোভাইড। এখান থেকে এই টাস্কটা কমপ্লিট করার জন্য সিম্পলি উপরে থেকে দেখতে পাচ্ছেন যে 3 লাইন অপশন আছে, এই 3 লাইনের মধ্যে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে পুল অপশন দেখতে পাচ্ছেন, পুল অপশনের মধ্যে চলে আসবেন।
দেন যেটা /bnb.bsc অপশনের মধ্যে চলে আসবেন। দেন এখান থেকে আমরা যে বিএনবি অ্যামাউন্টটা সোয়াপ করে নিলাম সেই অ্যামাউন্টটা এখানে শো করবে। সিম্পলি এখান থেকে ম্যাক্স অপশনের মধ্যে ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে রিভিউ ডিপোজিট এই অপশনের মধ্যে ক্লিক করে দেবেন। এরপর অ্যালাউ যেটা /bnb অপশনের মধ্যে ক্লিক করে দেবেন। ওয়ালেটের মধ্যে কনফার্মেশন চলে যাবে, এখান থেকে এগুলোকে অ্যালাউ করে দেবেন। এরপর এখান থেকে অ্যাপ্রুভ কমপ্লিট দেখালে নিচে দেখতে পাচ্ছেন যে কনফার্ম ডিপোজিট অপশন আছে, এটার মধ্যে ক্লিক করবেন। অ্যাগেন ওয়ালেটের কনফার্মেশনগুলো এখান থেকে দিয়ে দেবেন। এরপর এখান থেকে আপনাদের লিকুইডিটি অ্যাড কমপ্লিট হয়ে গেলে এরকম অপশন আসবে। সিম্পলি এখান থেকে ডান অপশনের মধ্যে ক্লিক করে দেবেন। দেন অ্যাগেন 3 লাইনের মধ্যে ক্লিক করে আর্ন এক্সপি অপশনটার মধ্যে চলে আসবে। এখান থেকে আমাদের প্রায় সকল টাস্কই কমপ্লিট। দেন এখান থেকে আমরা রিফ্রেশ অ্যাক্টিভিটিস এই অপশনটার মধ্যে ক্লিক করতে হবে, তাহলে যে টাস্কগুলো কমপ্লিট হয়েছে তার এক্সপি ক্লেম অপশন এখান থেকে চলে আসবে। এই অপশনটার মধ্যে ক্লিক করে দিচ্ছি এখান থেকে। দেন একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবো। এরপর এখান থেকে দেখতে পাবেন যে অপশনগুলো এরকম সবুজ হয়ে গেছে এবং এরকম একটা চিহ্ন আসছে, এটার মধ্যে ক্লিক করবেন। ওয়ালেটের মধ্যে কনফার্মেশন চলে যাবে, এখান থেকে সবগুলোকে এভাবে এক্সপি কালেক্ট করে নেবেন। এই বিষয়টা আমি এখান থেকে স্কিপ করতেছি, প্রতিটারই একদম সেম নিয়মে এখান থেকে করতে হবে। এখান থেকে আমাদের নিচের দিকে দেখতে পাচ্ছেন যে এই যে এখান থেকে সবগুলো টাস্ক কমপ্লিট করা এবং আমি অলরেডি এক্সপিটাও কালেক্ট করে নিয়েছি। সো এখান থেকে উপরে এই দুটো টাস্ক বাদ আছে, এই দুটো টাস্ক কমপ্লিট করার জন্য আপনাদের কোথাও যেতে হবে না, এই ব্রাউজার থেকে করতে পারবেন। এজন্য সিম্পলি চলে যাবেন উপর থেকে আপনার এক্সটেনশন আইকনের মধ্যে, দেন আপনার মেটামাক্স ওয়ালেটটাকে এখান থেকে ওপেন করবেন। এরপর সিম্পলি আপনারা উপরের দিকে এই যে অ্যারোর মতো চিহ্ন আছে এই অপশনটার মধ্যে একটা ক্লিক করে দেবেন। দেন এখান থেকে অ্যাড অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করবেন। দেন অ্যাড নিউ অ্যাকাউন্ট এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। এখান থেকে আপনারা যে কোনো একটা নেম দিতে পারেন। এরপর ক্রিয়েট অপশন দেখতে পাচ্ছেন, ক্রিয়েটের মধ্যে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনার নতুন একটা ওয়ালেট ক্রিয়েট হয়ে যাবে। আপনারা সিম্পলি কী করবেন, এই ওয়ালেটের মধ্যে কিছু পরিমাণ যেটা নিয়ে আসবেন। এগেন কী করবেন, উপরের অ্যারো চিহ্নের মধ্যে ক্লিক করে আপনার মেইন যে ওয়ালেটটা ছিল সেই মেইন ওয়ালেটের মধ্যে চলে যাবেন। দেন এখান থেকে সেন্ড অপশনের মধ্যে ক্লিক করবেন। দেন আপনি নতুন যে ওয়ালেটটা ক্রিয়েট করলেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে টেস্ট, এই ওয়ালেটের মধ্যে ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে যে কোনো অ্যামাউন্ট একটু টাইপ করবেন, 0.01 দিচ্ছি। দেন নিচে থেকে নেক্সটের মধ্যে ক্লিক করে দেবেন অ্যান্ড কনফার্মের মধ্যে ক্লিক করে দেবেন। আপনার এই ওয়ালেট থেকে ওই ওয়ালেটের মধ্যে 0.01 যেটা চলে যাবে এবং আপনার একটা টাস্ক কমপ্লিট হয়ে যাবে। দেন অ্যাগেন অ্যারো চিহ্নের মধ্যে ক্লিক করে আপনি যে ওয়ালেটটা ক্রিয়েট করছেন টেস্ট, সেই ওয়ালেটের মধ্যে চলে যাবেন। এখান থেকে আবার সেন্ড অপশনের মধ্যে ক্লিক করবেন, আপনার মেইন অ্যাকাউন্টটা সিলেক্ট করে দেবেন এখান থেকে। যেমন আমার মেইন অ্যাকাউন্ট হলো যে testk.a, এটার মধ্যে ক্লিক করে দিচ্ছি। এরপর অ্যামাউন্ট টাইপ করবেন যে কোনো একটা, 0.001 দিচ্ছি। দেন নিচে থেকে নেক্সট অপশনের মধ্যে ক্লিক করে এখান থেকে কনফার্মের মধ্যে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আমাদের এটা টাস্কও কমপ্লিট। অ্যাগেন আপনার মেইন অ্যাকাউন্টটা সিলেক্ট করে থাকবেন। দেন চলে যাবেন যেটা হাবের মধ্যে অ্যান্ড এখান থেকে অ্যাগেন আপনারা রিফ্রেশ অ্যাক্টিভিটির মধ্যে ক্লিক করে দেবেন। নিচের দিকে স্ক্রল করে আসবেন, দেখতে পাচ্ছেন যে টাস্ক দুটো আমাদের কমপ্লিট হয়ে গেছে। সিম্পলি এখান থেকে এক্সপি কালেক্ট করবেন। আর নিচের যে এই 3টা টাস্ক আমরা স্কিপ করলাম, এই 3টা টাস্কে ফি যাবে, এজন্য আমরা এটা স্কিপ করছি। আর এই ইডি ফাইন্যান্সের যে টাস্ক আছে এটাতে আমরা টাস্ক কমপ্লিট করতে গেলে মিনিমাম $2 দিয়ে সোয়াপ করতে হবে, একদম যেটা সোয়াপের মতো। এটাও আপনারা যাদের ব্যালেন্স আছে $2 প্লাস, সেটা আপনারা এখান থেকে সোয়াপ করলেই টাস্কটা কমপ্লিট করতে পারবেন।